নমস্কার বন্ধুরা, আজকের করব মোগলাই। এই দেখো ময়দা নিয়ে নিয়েছি আর লবণ আর দিয়ে দেব তেল। এটা ভালো করে মাখিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে দেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই দেখো ডোটা তৈরি করা হয়ে গেছে। এই দেখো এই একটা দুটো মোগলাই বানাবো, তাই দুটো ডো নিয়েছি, দুটো লেচি নিয়েছি। দুটো মোগলাই করবো তাই দুটো লেচি নিয়েছি। এবার মোগলাইয়ের পুরটা করে নেব। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আগে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার বাদামটা ভেজে নেব। এবার আলু আর গাজর দিয়ে দেবো। লবণ, হলুদ, একটু জিরার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এবার নাড়িয়ে চড়িয়ে দেবো, ভালো করে নেড়ে চড়ে দেবো। ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দেবো। এবার সেদ্ধ হবে, একটু জল দিয়ে দেবো একটু লঙ্কা কুচি। আমি একটু লঙ্কা বেশি দিয়েছি, চাইলে কমও দেওয়া যায়। একটু ঝাল ঝাল হলে মোগলাইটা খেতে ভালো লাগবে। এইবার ঢেকে দেবো। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, তরকারিটা সেদ্ধ হবে। এবার এইটা তুলে দেবো। তরকারিটা হয়ে গেছে। এই দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে। দিয়ে দেবো স্বাদ হওয়ার জন্য একটু মিষ্টি, নাড়িয়ে দেবো। দিয়ে দেবো ভাজা মশলা, ধনের গুঁড়ো, তারপরে দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে, বড় এলাচ ছোটো এলাচ দিয়ে একটা ভাজা মশলা তৈরি করেছি ঘরে, সেটা তোমাদের দেখালাম না, সেইটা দিয়ে দেবো। অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। এই দেখো মোগলাই পুরো তরকারিটা রেডি। মোগলাইয়ের তরকারিটা পুরো রেডি। এবার নামিয়ে দেব। এবার আমি এই লেচি দিয়ে, এই রুটিটা একটু গুঁড়ো দিয়ে বেলে নিছি, আমি ওইটা দেখালাম না। এইবার তরকারির পুরটা দিয়ে দেব। এবার ভাজটা দিয়ে দেব। মোগলাইয়ের মেইন হয়েছে ভাজ। গোলাটা একটু গুঁড়ো দিয়ে মোটা করে বেলে নিলেই হয়ে যায়। এবার চাটু গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেব। মোগলাইটা দিয়ে দেবো। দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখো মোগলাই পুরো রেডি। এই দেখো একটা আমি আস্তা রেখেছি আর এইটা আমি কেটে নিয়েছি, দুটো মোগলাই করেছি। কত সুন্দর হয়েছে, একেবারে নরম, খেতেও দারুণ। এর সাথে একটু আলুর তরকারি।